গল্পের নাম ছোট্ট বোমা দিদার হাসি। হেমন্তের মাঝামাঝি সময়ে শীত যেন এই সময় একটু আগেভাগেই তার আগমনী বার্তা নিয়ে এসেছিল। শহরতলির যে অংশে রাতুলের বাড়ি, সেখানে ইটকাঠের ভিড়েও একটি পুরনো ঐতিহ্যের গন্ধ লেগে থাকতো। এই গন্ধই ছিল দীপাবলি ও কালী পুজোর রাতের মূল সুর। বাতাসের সঙ্গে মিশে আসছে দূর থেকে ভেসে আসা ঢাকের মৃদু আওয়াজ। অদূরে কোনো বাড়িতে চলছে উলুধ্বনি এবং চাপা উত্তেজনা নিয়ে ফাটছে পটকার মৃদু শব্দ। 10 বছর বয়সী রাতুলের কাছে এই দিনটা যেন ক্যালেন্ডারের সবচেয়ে উজ্জ্বল লাল দাগ। তার কাছে এই রাতের মূল্য স্কুলের পরীক্ষার ভালো রেজাল্ট, টিচারের প্রশংসা বা কোনো নতুন খেলনার চেয়েও অনেক বেশি। রাতুলের সারাদিনের মনোযোগ ছিল কেবল একটা দিকে, সেটা হলো বাজি ফাটানো। সেদিন সন্ধ্যা থেকেই ঠাকুরঘর আলোয় ঝলমল করছে। শুধু ইলেকট্রিক আলো নয়, সর্ষের তেলের, মাটির প্রদীপ আর মোমবাতির স্নিগ্ধ আলোয় চারপাশ ঝলসে উঠেছিল। দিদা ছিলেন সরস্বতী দেবী। তিনি আজ হাঁটু ব্যথার কারণে নিচে বসে আলপনা দিতে পারেননি। তবে তিনি বারান্দায় আরামকেদারায় বসে নির্দেশ দিচ্ছিলেন। দিদার নির্দেশেই 40 বছর বয়সী মা শ্রেয়া আর পিসিরা মিলে প্রদীপ সাজাচ্ছেন, উঠোনে রঙিন আলপনা আঁকছেন। বাতাস এখন ধূপধুনো আর বেলফুলের স্নিগ্ধ গন্ধে ভারী, যা রাতুলের মনে এক পবিত্র কিন্তু উত্তেজনাপূর্ণ অনুভূতির সৃষ্টি করছিল। রাতুল, সে তখন বারান্দায় একটি পুরনো কাঠের মোড়ায় বসে অধীর আগ্রহে বাজির বাক্সটার দিকে তাকিয়ে। ওটা ছিল একটি সাধারণ কার্টুনের বাক্স, কিন্তু রাতুলের কাছে যেন ওটা গুপ্তধনের সিন্দুক। ওটার ভেতরে আছে তার পছন্দের সব রং আর শব্দের উৎস। ওই বাক্সের ভেতরে ছিল তুবড়ি, চরকি, রং মশাল আর তার সবচেয়ে প্রিয় ছোট্ট চকলেট বোমা। এই চকলেট বোমা নিয়ে রাতুলের এক গভীর আবেগ ছিল। বড় ভাই বা বাবারা যখন বিকট শব্দে কালীপটকা ফাটাতেন, রাতুল আড়ালে সরে যেত। কিন্তু এই চকলেট বোমার আওয়াজটি ছিল তার নিজের সাহসের সমানুপাতিক, না কম না বেশি। রাত 8টা নাগাদ পুজো শেষ হলো। মা শ্রেয়া ঠাকুরঘর থেকে বেরিয়ে এলেন, হাতে একটি বাটিতে চন্দনের টিপ আর মিষ্টি। তার মুখে প্রসন্নতা। রাতুল সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরল। মা কপালে চন্দনের টিপ পরিয়ে দিলেন, যা ছিল তার স্নেহ ও সতর্কতার প্রতীক। মা মৃদু কিন্তু দৃঢ়স্বরে বললেন, সাবধানে থাকিস বাবা, দেখিস যেন হাতে না লাগে। এক একটা করে ফাটা, আর বেশি কাছে যাবি না কিন্তু। মায়ের কথায় রাতুলের উত্তেজনা সামান্য কমল, কিন্তু মনের ভেতরের আনন্দটাই ছিল অটুট। সে জানতো তার আনন্দটা আজ কেউ আটকাতে পারবে না। রাত 8:30। বাড়ির উঠোনে এখন উৎসবের নীরবতা। প্রদীপের আলোয় উঠোনের আলপনাগুলো রহস্যময় দেখাচ্ছে। রাতুল তার মহৎ কাজ শুরু করার জন্য প্রস্তুত। এই কাজে তার কোনো সঙ্গী নেই, একাকিত্বের সাহস নিয়েই সে এগোলো। রাতুল এক গভীর মনোযোগের সঙ্গে বাজির বাক্সটা খুলল। তার হাত কাঁপছে না, কিন্তু ভেতরে ভেতরে এক উচ্ছ্বাসময় কৌতূহল কাজ করছে। সে প্রথমে ধরালো রং মশাল। এটি তুলনামূলকভাবে নিরাপদ, কিন্তু রাতুলের কাছে এই সৌন্দর্য কোনো বড় বাজির চেয়ে কম নয়। লম্বা কাঠিতে ধরালে রং মশালটা প্রথমে ফোঁস করে একটু ধোঁয়া ছাড়ল। রাতুলের মনে হলো বাজিটা যেন দীর্ঘশ্বাস নিচ্ছে ও তার শক্তি সঞ্চয় করছে। তারপর সেই ধোঁয়া ভেদ করে বেরিয়ে এলো এক ঝলমলে সবুজ আলো। রাতুলের চোখ গোল হয়ে গেল। সবুজ আলোটা মুহূর্তের মধ্যে নীল হলো, তারপর লাল। বারান্দা থেকে উঠোন পর্যন্ত সেই আলোয় স্নান করলো চারপাশ। সেই আলোয় খেলা যেন উঠোনটা মুহূর্তের জন্য জাদুর মঞ্চ হয়ে গেল। রাতুলের মুখ সেই আলোয় বারবার রং বদলাচ্ছিল, যা তার নিষ্পাপ আনন্দেরই প্রতিফলন। রাতুল জোরে চিৎকার করে উঠল, ওয়া মা দেখো! তার কণ্ঠস্বরে ছিল অনাবিল আনন্দ। রং মশলাটা নিভে যাওয়ার পর রাতুল ধরল চরকি। চরকিটাকে সাবধানে মাটিতে রেখে সে একটু দূরে সরে গেল। দেশলাইটা ধরাতেই সে দৌড়ে গিয়ে একপাশে দাঁড়ালো। যেই না আগুন ধরানো হলো, অমনি চরকিটা সই সই করে ঘুরতে শুরু করলো। প্রথমে ধীর গতি, তারপর দ্রুত এবং আরও দ্রুততর। মাটিতে একটা আলোর বৃত্ত তৈরি হলো। মনে হলো যেন ছোটোখাটো একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যা ছিল আলো আর আগুনের ঘূর্ণি। রাতুল তার পিসি মিনতিকে চিৎকার করে বলল, পিসি দেখো, এটা তোমার রকেট। মিনতি হাসলেন। এই হাসিটা ছিল তার ভাইপোকে তার ছোট্টখাটো জয়ের স্বাদ উপভোগ করতে দেওয়ার আনন্দ। রাতুলের মনে হলো সে যেন এক জাদুকরের সহকারী,
আর এই চরকিটা হলো তার আলোর রথ। এরপর এলো সেই নাটকীয় মুহূর্ত। রাতুল তার জামার পকেট থেকে বের করলো ছোট্ট একটি চকলেট বোমা। এই বোমাটি তার কাছে সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক। বড়রা যখন বিকট পটকা ফাটায় রাতুল ভয় পায়, কিন্তু এই বোমাটা সে একা ফাটাতে পারে, আর এটাই তার কাছে বিজয়। সে সাবধানে একটা শুকনো পাতা সরিয়ে ভাঁড়ের ফুটো থেকে একটু দূরে বোমটা রাখলো। তার চোখে এখন গভীর মনোযোগ। তার এই মনোযোগ দেখে ঠাকুমা বারান্দা থেকে হাসলেন, যেন তিনি তার শৈশবের নিজস্ব সাহসের গল্প মনে করছেন। রাতুল বোমার সলতেতে দেশলাইয়ের কাঠিটা ধরাতেই সে দৌড়ে গিয়ে বারান্দার সিঁড়ির কাছে দাঁড়ালো। তার শ্বাস বন্ধ। সলতেটা দ্রুত জ্বলতে জ্বলতে শেষ হলো। দুম! আওয়াজটা বেশ জোরেই হলো। বিকট নয়, কিন্তু উঠানের নিঃশব্দতাকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এক মুহূর্তের জন্য চারপাশের শব্দ থেমে গেল। রাতুলের বুকে একটা জোরালো ধাক্কা লাগলো। এই ধাক্কাটা ভয়ের নয়, বরং আনন্দের এবং বিজয়ের। তার মুখে একগাল হাসি। সে আনন্দে লাফিয়ে উঠল, যেন সে বিশ্বজয় করেছে। রাতুল জোরে চিৎকার করে তার ঠাকুমাকে বলল, দিদা, এটা কিন্তু ফাটিয়েছি। ৮০ বছরের সরস্বতী দেবী বারান্দা থেকে হেসে উত্তর দিলেন, হ্যাঁ রে দস্যি, কান খাড়া করে শোন, তোর কানে হয়তো এখনও তার রেশ আছে। ঠাকুমার এই উত্তর রাতুলকে আত্মমর্যাদা দিল। এই আওয়াজটা তার কাছে শুধু একটি শব্দ নয়, এটা ছিল নিজেকে প্রমাণ করার, বড়দের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার এক মাধ্যম। এইবার রাতুল আরও আত্মবিশ্বাসী। সে আরও কয়েকটি চকলেট বোমা ফাটালো। প্রত্যেকবারই তার চোখে একই আনন্দ, একই উত্তেজনা। সে দেখল দূর থেকে তার বাবা অয়ন, যিনি বড় পটকা ফাটানোর দায়িত্বে ছিলেন, তিনিও তাকে দেখছেন এবং নীরবে হাসছেন। বাবা হয়তো মনে মনে ভাবছেন, তিনিও একসময় এই ছোট চকলেট বোমার আওয়াজে স্বাধীনতার স্বাদ পেতেন। রাতুল আরও কয়েকটা তুবড়ি আর প্রিয় চকলেট বোমা ফাটালো। আকাশে রকেট বাজিগুলো উড়ছে, রং ছড়াচ্ছে। সেই আলোয় রাতুলের মুখ আরও উজ্জ্বল দেখাচ্ছে। সে এখন ক্লান্ত, কিন্তু পরিতৃপ্ত। যখন রাত 10টা বাজল, মা শ্রেয়া এসে তার হাত ধরলেন। তিনি বললেন, এবার থাম বাবা, অনেক হয়েছে। এবার মুখ ধুয়ে মিষ্টি খেয়ে ঘুমোতে হবে। কাল সকালে আবার নতুন দিনের আলো। রাতুল একটু মন খারাপ করলো বটে, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। তার মনে ছিল এক অপূর্ব তৃপ্তি ও কৃতজ্ঞতা। সে জানে তার আনন্দটা কেউ কেড়ে নেয়নি, বরং সবাই মিলে তাকে আনন্দ উপভোগ করার সুযোগ দিয়েছে। সে যখন মুখ ধুতে গেল, তখন লক্ষ্য করল তার হাত দুটোয় বারুদের হালকা গন্ধ। গন্ধটা তার কাছে খারাপ মনে হলো না, বরং মনে হলো এটা আজ রাতের সাহসের গন্ধ, আনন্দের গন্ধ আর বিজয়ের গন্ধ। এই গন্ধটাই যেন তাকে সারা বছর মনে করিয়ে দেবে আজকের রাতের সাফল্যের কথা। রাতে শুতে যাওয়ার আগে জানালা দিয়ে সে দেখল দূরে আকাশে তখনও দু একটা রকেট বাজি উঠছে, রং ছড়াচ্ছে। রাতুল অনুভব করল বাজি ফাটানোর মধ্যে শুধু শব্দ বা আলো নয়, একটা ছোট্ট বিজয়ের আনন্দ লুকিয়ে থাকে। একটা 10 বছরের বাচ্চার কাছে সেটাই ছিল অনেক কিছু। আজকের এই রাতটা, এই আলো আর শব্দগুলো দেখা ও শোনার পরে রাতুল নিশ্চিত আগামী বছর কালী পুজো আসার আগে পর্যন্ত এই আনন্দটাই তাকে শক্তি যোগাবে। সে তার নরম বালিশে মাথা রেখে হাসল। কালী পুজোর রাত তার ছোট্ট হাতে এক অপূরণীয় আনন্দ নিয়ে এসেছিল। রাতুল ঘুমানোর পর বাবা, মা আর ঠাকুমা বারান্দায় জড়ো হলেন। ঠাকুমা সরস্বতী দেবী বললেন, ছেলেটা আজ খুব খুশি হয়েছে। ওর বাবার সময়ও এমনটাই দেখতাম। এই চকোলেট বোমার আওয়াজটা না ফাটলে ওদের আনন্দ যেন অসম্পূর্ণ থাকে। মা শ্রেয়া হেসে উত্তর দিলেন, ছেলে বড় হচ্ছে, ছোট ছোট জিনিস ফাটানোর মধ্যে দিয়ে ও আসলে সাহস সঞ্চয় করছে। এক একটা বাজি ফাটিয়ে ওর নিজেকে প্রমাণ করছে। আমি সাবধানে থাকতে বললেও ওর এই আনন্দটা আমি কেড়ে নিতে পারি না। বাবা অয়ন, যিনি এখন কর্পোরেট জীবনে অভ্যস্ত, তিনি এক দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক বলেছ, আমরা বড় হয়ে গেছি। এখন আমাদের কাছে বাজি মানেই শব্দদূষণ বা পয়সার অপচয়। কিন্তু ওর কাছে এবং একসময় আমাদের কাছেও এই বাজিগুলো ছিল স্বপ্নের প্রতীক। এই কালী পুজোর রাত কেবল আলো আর শব্দের রাত ছিল না, এটা ছিল 3 প্রজন্মের ভালোবাসা, নস্টালজিয়া এবং নীরব বোঝাপড়ার রাত। ঠাকুমার স্মৃতি, মায়ের উদ্বেগ, বাবার স্মৃতিচারণ এবং রাতুলের ছোট্ট হাতে সেই বিজয়ের আনন্দ, সব মিলিয়ে এক অপূরণীয় বন্ধন তৈরি হলো। রাতুল ঘুমিয়েছিল,
তার বালিশের কাছে তখনও লেগেছিল বারুদের হালকা মিষ্টি গন্ধ, আর সেই গন্ধের সঙ্গে মিশেছিল পরিবারের সদস্যের গভীর ভালোবাসা ও স্নেহের উষ্ণতা। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।